গুড মর্নিং। স্বাগত জানাই আপনাদের আমাদের এই অনলাইন সার্ভিসে। আজকের আমাদের প্রচার্যের বিষয় হলো শান্তি, পিস উইথ আদার্স। আসুন এই মুহূর্তে আমরা আমাদের আরাধনা দলের সাথে যোগ দিই এবং প্রভুর আরাধনা করি। সুপ্রভাত, গুড মর্নিং। আপনাদের সকলকে আরেকবার আমাদের অনলাইন সার্ভিসে স্বাগত জানাই। যখন আজকের আপনাদের নিজ গৃহে বসে আপনারা আজকের আমাদের সঙ্গে একসঙ্গে আপনারা এসছেন, তখন আসুন আমরা ঈশ্বরের গৌরব করি, আজকের ঈশ্বরের আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। হালেলুয়া, 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 হালেলুয়া। স্তব করব আমি, স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব তার উদ্দেশ্যে। হালেলুয়া, আজকে তার উদ্দেশ্যে আমরা নতুন গান আজকে আমরা গাই। আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব, স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। ও সকলে মিলে হালেলুয়া, 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 হালেলুয়া। স্তব করব আমি, স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব আমি প্রভুর উদ্দেশ্যে, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। স্তব করব তার, গাইব নতুন গীত তার উদ্দেশ্যে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে তার উদ্দেশ্যে আমরা নতুন গীত গাই। আজকের আমাদের আরাধনার ডালি, আমাদের প্রশংসার ডালি আজকে আমরা তার জন্য নিয়ে আসি। হালেলুয়া। স্তবের বলি নিয়ে এসেছি তোমার গৃহে। হালেলুয়া। যখন আপনি নিজেদের গৃহে বসে রয়েছেন, নিজ গৃহে, আসুন করতালি দিয়ে আজকে আমাদের সঙ্গে এক সুরেতে আজকে আপনি গাইতে পারেন। হালেলুয়া। উপহার তোমায় দিই, ধন্যবাদে বলি, নৈবেদ্য তোমায় দিই, প্রশংসার বলি। স্তবের বলি নিয়ে, স্তবের বলি নিয়ে এসেছি তোমার গৃহে। হালেলুয়া। স্তবের বলি নিয়ে এসেছি তোমার গৃহে। উপহার তোমায় দিই, ধন্যবাদের
স্তবের বলি নিয়ে, স্তবের বলি নিয়ে এসেছি তোমার গৃহে। হালেলুয়া হালেলুয়া, স্তবের বলি নিয়ে এসেছি তোমার গৃহে। উপহার উপহার তোমায় দিই, ধন্যবাদে বলি, নৈবেদ্য তোমায় দিই, প্রশংসার বলি। হালেলুয়া। আজকের সমস্ত গৌরব তাকে দিন, কেননা তিনি আজকের আমাদের একমাত্র আস্থা, তিনি আজকের আমাদের একমাত্র আশা, আজকের ভরসা। আর তাই জন্য আজকের সমস্ত গৌরব আমরা তাকে দিই। কি সুখের আশা যিশু আমার, ঐশিক গৌরব চমৎকার, অংশীদার অংশীদার প্রভু কৃত তাহার, আত্মায় জাত আত্মায় জাত, রক্তে পরিষ্কার। এই মোর কাহিনী, এই মোর কাহিনী, এই আমার গান। আজকে যদি এই আপনার কাহিনী হয়, আজকের এই যদি আপনার গান হয়, তাহলে আজকের এক সুরে আমাদের সঙ্গে গান, স্তুতি গান। এই মোর কাহিনী, এই মোর কাহিনী, এই আমার গান। ও সারাদিন করি তা স্তুতি গান, সারাদিন করি তা স্তুতি গান। পূর্ণ বসতা, পূর্ণ বসতা, পূর্ণ উল্লাস, স্বর্গের আনন্দ, স্বর্গের আনন্দ, চোখে বিকাশ, ঊর্ধ্বধাম হইতে, ঊর্ধ্বধাম হইতে আনে দুৎসব, প্রসাদের ধ্বনি, প্রেমের সুরভ। এই মোর কাহিনী, এই মোর কাহিনী, ও নিজে গৃহে যখন বসে রয়েছেন, আজকের জোরে জোরে আজকের আপনি সেই নামটিকে উচ্চারণ করুন। করি তা স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তা স্তুতি গান। পূর্ণ বসতা, সব শান্তিময়, পূর্ণ বসতা, সব শান্তিময়, থাকি আত্রেতায়, থাকি আত্রাতায়, সুখাশিস রহি প্রতীক্ষায়, রহি প্রতীক্ষায়, ঊর্ধ্বে তাকায়, পূর্ণ মঙ্গলে, মঙ্গলে, প্রেমে হারায়। এই মোর কাহিনী, এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন সারাদিন করি তা স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তা স্তুতি গান। এই মোর কাহিনী, এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তা স্তুতি গান। এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তা স্তুতি গান।
আজকে তার স্তুতি গান করি আমরা, তাকে সমস্ত গৌরব সমস্ত আরাধনা আজকের আমরা দিই। যখন আমরা নিজ গৃহে বসে রয়েছি আজকের আমরা তার আরাধনা করি আমার প্রিয়তমেরা। আজকে তাকে বলি যে কতটা আমরা তাকে ভালোবাসি, কতটা আজকের আমরা তাকে আজকের আমরা চাই আমাদের জীবনে, আমাদের মধ্যে, আজকের আমাদের পরিবারের মাঝে আমরা তাকে চাই। আজকে যিশুকে বলি যে প্রভু আজকের আমরা তোমার। হালেলুয়া, হালেলুয়া। আমি তোমার আছি চিরকাল, তোমার ছাড়া কারো নয়। থাকি বিশ্বাসে, থাকি বিশ্বাসে তব সনিধান, বাসনায় নিয়ত। আমায় ডাকো, আমায় ডাকো, ডাকো, ডাকো যিশু হে ক্রুশের সনিধান। দেহ আমায় প্রভু হে তব কুকি দেশে স্থান। আমায় ডাকো, আমায় ডাকো, ডাকো, ডাকো যিশু হে ক্রুশের সনিধান। ও দেহ আমায়, দেহ আমায়, আমায়, আমায় প্রভু হে তব আমেন দেশে স্থান। প্রার্থনাতে পাই, প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব রব প্রভু। হালেলুয়া, যখন শুনি তব রব। প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু প্রায় শুনেছেন সদাই আমার কাতরুক্তি সব। আমায় ডাকো, আমায় ডাকো, ডাকো, ডাকো যিশু হে ক্রুশের সনিধান। দেহ আমায়, আমায়, আমায় প্রভু হে তব কুকি দেশে স্থান। প্রার্থনাতে পাই, প্রার্থনাতে পাই কত আনন্দ যখন শুনি তব প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু প্রাণ শুনেছেন সদাই আমার কাতরুক্তি সব। আমার হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রভু তুমি আজকের আমাদের প্রার্থনার রবকে প্রভু তুমি আজকে শোনো প্রভু। আজকে প্রভু তুমি আমাদের প্রার্থনায় কর্ণপাত করো প্রভু। আজকে আমরা তোমার দ্বারস্থ হই। হালেলুয়া। আজকে যিশু দ্বারস্থ হইয়া, যিনি পুনরুত্থিত যিশু আজকে তিনি আজকে আমাদের প্রার্থনাকে শোনেন। আজকে আমরা তার কাছে আসি এবং বলি প্রভু আজকে তোমার কাছে আমি আসি প্রভু গো। তব কি দেশে স্থান। আমায় ডাকো, আমায় ডাকো, ডাকো, ডাকো যিশু হে ক্রুশের সনিধান।
হালেলুয়া, 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 হালেলুয়া। আজকে তার আরাধনা করি আমরা প্রিয়তমেরা, কেননা আজকে তিনি যোগ্য, আজকের আমাদের আরাধনা পাওয়ার যোগ্য তিনি আজকের, কেননা তিনি আজকের আমাদের প্রার্থনায় কর্ণপাত করে। আজকে যখন এই প্রথম রবিবার এই ডিসেম্বর মাসে যখন আমরা আসি, আজকে 6 ডিসেম্বর, আর যখন আজকের আমরা আসি, আজকে তাকে ধন্যবাদ করি। আজকে যে তিনি আমাদের সুরক্ষিত রেখেছে, তাই জন্য আজকের আমরা তাকে ধন্যবাদ করি। আজকে যে আমাদের সব পরিবারে আমরা তার গৌরব করতে পারি, তাই জন্য আজকে ধন্যবাদ করি। যখন এই কঠিন পরিস্থিতির মধ্যে থেকে এই বছরে আমরা গেছি, তখনও তিনি আজকের আমাদের হাতকে ধরে রেখেছে, তাই জন্য আজকের আমরা তাকে ধন্যবাদ করি। যখন আপনি আজকের আপনার নিজ গৃহেতে বসে রয়েছেন আমার প্রিয়তমেরা, আজকের আসুন আমরা তাকে সমস্ত গৌরব দিই, আজকে সমস্ত আরাধনা দিই, কেননা আজকে তিনি আমাদের আরাধনার যোগ্য। আজকের অন্য কেউ নয়, কিন্তু যিশুর নামকে আজকের আমরা উচ্চকৃত করি। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রশংসা, প্রশংসা, প্রশংসা প্রভু। আজকে তোমাকে পুজি আমরা, আজকে তোমাকে পুজি প্রভু আমরা, আজকে তোমাকে উচ্চকৃত করি, কেননা প্রভু আজকের একটি নাম, যে নামে আমরা সুরক্ষা পাই, তা হলো যিশু নাম। যেই নামেতে আজকের আমরা আরোগ্যতা পাই, তা হলো যিশু নাম। যে নামেতে আজকের আমরা শান্তি পাই, সেই নাম হলো যিশু নাম। হালেলুয়া, 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 হালেলুয়া। এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, খ্রিস্টে। আর একবার যখন আমরা নিজ গৃহতে বসে রয়েছি, আমরা নিজেদের হাতকে তুলে দিই আজকে, এবং আমাদের নিজ গৃহতে আজকে তাকে পুজি, আজকে তাকে সমস্ত গৌরব আজকে আমরা দিই আমার প্রিয়তমেরা। এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, খ্রিস্টে। আর একবার এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, খ্রিস্টে। আর শেষবারের মতন এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, এসো পুজি তাহারে, খ্রিস্টে রে। Amen. Amen. Hallelujah. Amen. আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আমাদের অনলাইন সার্ভিসে। ঈশ্বরকে ধন্যবাদ করি যে আরেকবার আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আরেকবার ঈশ্বরের বাক্যকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমি জানি যে আপনাদের নিজ গৃহে বসে যখন আপনারা আজকের আমাদের সঙ্গে সহভাগিতা করছেন, আজকে যখন ঈশ্বরের বাক্য শ্রবণ করছেন, আমি প্রার্থনা করি যিশু নামেতে যে ঈশ্বরের আত্মা যেন আপনার হৃদয়ের মধ্যে এবং হৃদয়ের সঙ্গে আপনার আত্মার সঙ্গে আজকে যেন কথা বলে। আমরা কিছু মাস ধরে আমরা একটি টপিক শুরু করেছি, একটা নতুন সিরিজ শুরু করেছি, এবং সেখান থেকে আমরা শিখছি যে আমাদের যেন খ্রিস্টীয় যে লাইফস্টাইল রয়েছে সেটা যেন আরও উন্নত মানে হতে পারে। আর আমরা দেখছি ধার্মিকতার অনুশীলন, দ্য প্র্যাকটিস অফ গডলিনেস। আর সেখানে আমরা বিভিন্ন বিষয় শিখেছি এবং আমরা শুরু করেছিলাম
শান্তির বিষয় কথা বলতে, এবং আমরা দেখেছি ঈশ্বরের সঙ্গে শান্তিকে আমাদের প্রথমত স্থাপন করতে হবে, কারণ ঈশ্বরের সঙ্গে শান্তি হলো আমাদের জীবনের স্তম্ভ, যেখান থেকে আমরা অন্যদের সঙ্গে শান্তি বজায় রাখতে পারি, আমরা নিজেদের সঙ্গে শান্তি বজায় রাখতে পারি। আর তাই জন্যে ঈশ্বরের সঙ্গে শান্তি আমাদের জীবনের হলে প্রথম লক্ষ্য। আর তাই জন্য যখন বাইবেল আমরা পড়ি তখন আমরা দেখতে পাই গীত সংহিতা তার 29 অধ্যায় 11 পদ, এবং সেখানে গীতরচক এরকম বলছে, গীতরচক বলছেন যে সদাপ্রভু আপনার আপন প্রজাদিগকে বল দেবেন, সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্বাদ করিবেন। আর আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো পিস উইথ মেন, অন্যদের সঙ্গে শান্তি। আমরা দেখেছি ঈশ্বরের সঙ্গে শান্তি, আমরা দেখেছি নিজের সঙ্গে শান্তি, আজকের আমরা দেখছি অন্যদের সঙ্গে শান্তি। যখন সাধু পৌল আত্মার ফলের তালিকা লিখছেন তখন শান্তি সেই তালিকাতে অন্তর্ভুক্ত করেছেন। আর এই তালিকাতে তিনি যখন শান্তি এই শব্দটিকে ব্যবহার করছেন বা ব্যবহৃত হচ্ছে, সেটা চিহ্নিত করছে মানুষের সঙ্গে শান্তি। আর তিনি যখন গালাতীয় সেই 5 অধ্যায় তিনি লিখছেন, তিনি গালাতীয়দের এই বিষয়ে আগাম তাদেরকে সতর্ক করেছেন। আর তাই জন্যে যখন আমরা গালাতীয় তার 5 অধ্যায় 15 পদ পড়ি, সেখানে এরাম বলছে, কিন্তু তোমরা যদি পরস্পর ধ্বংসাধ্বংসী ও গোলাগুলি করো তবে দেখিও যেন পরস্পরের দ্বারা কবলিত না হও। আপনি দেখবেন এবং লক্ষ্য করবেন যখন গালাতীয় তার 5 অধ্যায় আমরা পড়ি যে সাধু পৌল কিন্তু আত্মার ফলের বিষয়ে লেখার আগে তিনি কিন্তু সেই পদগুলির আগে তিনি সেই মাংসের কাজের বিবরণ দিচ্ছেন। আর সেই মাংসের কাজের যে পদগুলি রয়েছে বা মাংসের যে কার্যগুলি রয়েছে সেগুলো কিন্তু শান্তির সম্পূর্ণ বিপরীত। আপনি যদি পড়েন সেখানে গালাতীয় তার 5 অধ্যায় 19 থেকে আপনি দেখবেন মাংসের কার্য সকল প্রকাশ আছে, এবং তারপরে তিনি বলছেন মাংসের কাজগুলো কোন কোন? বেশ্যাগমন, অসুচিতা, সেখানে বলছে নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছন্নতা, দলভেদ। আর তিনি তাদেরকে বলছে যে যেগুলোর বিষয় আমি তোমাদেরকে আগেও আমি সতর্ক করেছি। এবং 22 পদে যখন আমরা আসি আমরা সেখানে দেখতে পাই যে 22 পদ আমাদেরকে বলছে যে কিন্তু আত্মার ফল, সেখানে একটা ট্রানজিশন হচ্ছে। এগুলো ছিল মাংসের কাজ আর তারপরে হলো আত্মার কাজ। আর 25 পদ বলছে যে আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি তবে আইসো আমরা আত্মার বশে চলি, অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পরের হিংসি না করি। আমরা যদি দেখি বাইবেলেতে তো শান্তির গুরুত্বটা বাইবেলের চারিদিকে যেন ছড়িয়ে রয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন পদ বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেখক শান্তির বিষয় বলেছে। মতি তার 5 অধ্যায় 9 পদে আমরা দেখি সেখানে বলছে ধন্য যারা মিলন করিয়া দেয়, কারণ তাহারা ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। রোমিও তার 12 অধ্যায় 18 পদ এরকম বলে, হে প্রিয়েরা তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দাও, কারণ লেখা আছে প্রতিশোধ লওয়াই আমারই কর্ম, আমি প্রতিফল দিব, ইহা প্রভু বলেন। আমরা যদি রোমিও তার 14 অধ্যায় 19 পদ পড়ি সেখানে সাধু পৌল আরেকবার এরকম লিখছে, অতএব যে বিষয় শান্তিজনক ও যে বিষয়ের দ্বারা পরস্পরকে গাঁথিয়া তুলিতে পারি আমরা সেই সকলের অনুধাবন করি। কলসীয়র পত্রে সাধু পৌল লিখছে, কলসীয় তার 3 অধ্যায় 15 পদে, এবং সেখানে বলছে আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, তোমরা তো তাহারি নিমিত্তে এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। ইব্রিয় তার 12 অধ্যায় 14 পদের নাম বলছে সকলের সহিত শান্তির অনুধাবন করো, এবং যাহা ব্যতি রেখে কেহই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো।
প্রথম পিতর তার 3 অধ্যায় 10 এবং 11 পদে নাম বলছে, কারণ যে ব্যক্তি জীবন ভালোবাসিতে চায় ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন যেহোবাকে, ছলনা বাক্য হইতে আপন ওষ্ঠাকে নিবৃত্ত করুক। সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও তাহার অনুধাবন করুক। আমার প্রিয়তমেরা, যেই জায়গাগুলি আমি পড়লাম সেখানে আরো অনেক জায়গা রয়েছে, কিন্তু এই কটি পদের মধ্যে প্রায় 4 বার আমাদেরকে বলা হয়েছে আমরা যেন শান্তির অনুধাবন করি, আমরা যেন শান্তি রাখার চেষ্টা করি। আর যখন আমরা শান্তির অনুধাবন করি, অনেক সময় সেটা অনেক সোজা কাজ নয় বা সোজা ব্যাপার নয়। আপনাকে বলি, যখন আমরা শান্তির অনুধাবন করি, শান্তি রাখার চেষ্টা করি অন্যের সঙ্গে, তখন শান্তি রাখা অভিনয় নয়। অনেক সময় আমরা অভিনয় করি যে অন্যের সঙ্গে আমার শান্তিতে রয়েছি, কিন্তু হয়তো হৃদয়ের মধ্যে আমার ঈর্ষা রয়েছে, হিংসা রয়েছে, আমার রাগ রয়েছে তার প্রতি। কিন্তু লোকের সমাজে, লোক সমাজে আমরা এমন অভিনয় করি যে আমি শান্তিতে রয়েছি। আমরা যদি তা করি, তাহলে আমার প্রিয়তমের আপনাদের বলি কি হবে, তাহলে আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরা করছি, আমাদের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হবে। জীবনের সেই সব সংঘাতগুলি যা আমাদেরকে শান্তি রাখতে বিঘ্নিত করে, সেইগুলির সঙ্গে সাহসিকতা এবং অনুগ্রহের সঙ্গে মোকাবিলা করা আমাদের উচিত। শান্তির অনুধাবন করার অর্থ এই নয় যে বিপদের কারণগুলি থেকে আমরা পালিয়ে যাই, কিন্তু বাইবেল আমাদের বলে যে যখন এক বিশ্বাসী আর এক বিশ্বাসীর সঙ্গে মতের অমিল হয়, সেখানে বিবাদ থাকে, কিভাবে সেটাকে আমরা হ্যান্ডেল করব, কিভাবে সেটাকে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। আপনাকে বলি, প্রথমত we must remember that we are fellow members in the same body. প্রথমত আমাদেরকে মনে রাখতে হবে আমরা হলাম সহ সদস্য একই দেহের, আমরা একই দেহের অংশ। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 12 পদে এরকম বলছে, সাধু পৌল বলছে, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেই রূপ। হতে পারে আজকের আপনি আলাদা, আমি আলাদা, আমাদের মণ্ডলীতে অনেকে আলাদা, তাদের চেহারার গঠন, তাদের গায়ের রং, তাদের শিক্ষাগত যোগ্যতা, কিন্তু তবুও আমরা একই দেহের অঙ্গ। 25 পদ সে একই অধ্যায় বলছে, যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, বরং অঙ্গ সকল যেন পরস্পরের জন্য সমভাবে চিন্তা করে। কি বলছে? দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, কোনো কারণে যেন বিচ্ছেদ না হয়। আর সাধু পৌল সেই বিষয় আরো জোরালো ভাবে বলছে রোমিও তার 12 অধ্যায় 5 পদে। তিনি বলছে, তেমনি এই অনেকে যে আমরা খ্রিস্টের এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গ প্রত্যঙ্গ। আজকের আমরা যদি একই দেহের হই, তাহলে সেখানে বিবাদের প্রশ্ন যেন না আসে। আর যদিও সেখানে অমিল থাকে, যদিও সেখানে অনেক সময় বিবাদ হয়, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন শান্তি বজায় রাখি। দ্বিতীয়ত, আমাদের বাইবেল এরকম বলে, বাইবেল বলে we must always keep in mind that it is Christ's body of which we are member. আমরা যেন স্মরণে রাখি আমরা যে দেহের অংশ, সেই দেহ হলো খ্রিস্টের দেহ। তার গরিমা, তার মণ্ডলীর সম্মান যেন আমরা আমাদের চিন্তায় রাখি। কারণ অনেক সময় এটা হলো যে ঝুঁকিপূর্ণ একটি সম্পর্ক এক অপরের সঙ্গে। কেন? কারণ অনেক সময় সেখানে হয়তো বিবাদ হতে পারে, সেখানে হয়তো মতের অমিল হতে পারে, কিন্তু আমরা কিভাবে আমাদের নিজেদেরকে প্রকাশ করব, আমাদের রাগকে প্রকাশ করব, আমাদের কথাকে প্রকাশ করব, কোন শব্দগুলিকে ব্যবহার করব, তাতে যেন প্রভু যিশুর বা তার মণ্ডলীর অসম্মান না হয়। কারণ আমরা অনেকে রয়েছি আমার প্রিয়তমেরা, যারা আমরা বুঝি না, যখন সাধু পৌল বলছে বিভিন্ন পত্রের অংশেতে যে তোমরা শান্তির অনুধাবন করো, make every effort to make peace, make every effort, সর্বত্রভাবে তুমি অনুধাবন করো। তৃতীয়ত আপনাকে বলি, we must recognize that the cause of discord often lies wholly or partly
with us. আমাদের অবশ্যই বুঝতে হবে যে বিবাদের কারণগুলি প্রায় সম্পূর্ণ বা আংশিক হিসাবে বা আংশিকভাবে আমাদের কারণ। অন্য ব্যক্তিকে সম্পূর্ণরূপে দোষারোপ করার পরিবর্তে আমাদের অবশ্যই নিজের দায়বদ্ধতা সম্পর্কে সত্যিকারের নম্রতার মনোভাব খুঁজতে হবে। অনেক সময় আমরা অন্যকে দোষারোপ করি, কিন্তু অনেক সময় সেই বিবাদের কারণটা হয়তো আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে রয়েছে। আর যখন আমরা বুঝতে পারি যে সেই কারণটা আমাদের মধ্যে বা আমাদের কারণে হয়েছে, তখন আপনাকে বলি, তখন আমাদের সাহসিকতার সঙ্গে, সাহসের সঙ্গে, নম্রতার সঙ্গে যেন আমরা সেটাকে স্বীকার করি। অনেক সময় আমাদের মনোভাব, আমাদের ক্রিয়া বা কাজ, আমাদের শব্দ বা যে কথা আমরা বলি তা অন্যকে আঘাত করে। আর তখন আমাদের প্রয়োজন রয়েছে যে আমরা ক্ষমা চেয়ে নিই। চতুর্থ, আপনাকে বলি, উই মাস্ট টেক দ্য ইনিশিয়েটিভ টু রিস্টোর। আমাদের অবশ্যই শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। আমাদের অবশ্যই শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। প্রভু যিশু যখন বলছেন সুসমাচারে, প্রভু যিশু একটা কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে, সেটা হলো এটা যায় আসে না এটা যখন কোনো বিবাদ হয় সেটা কার ভুল বা কার ভুলের জন্যে সেটা আরম্ভ হয়েছে। হতে পারে আমার জন্যে, হতে পারে আমার প্রিয়জনের জন্যে, হতে পারে আমার বন্ধুর জন্যে, কিন্তু প্রভু যিশু আমাদেরকে বলছে যার জন্যে সেই বিবাদ বা সেই মনোমালিন্যতা শুরু হোক না কেন, সেটা যেন আমার প্রথম পদক্ষেপ হয় শান্তিকে ফিরিয়ে আনা। আমি যেন প্রথম পদক্ষেপ নিই, আমি যেন প্রথমে হাত বাড়াই। অনেক সময় আমরা বসে থাকি অভিমান করে, রেগে, যে অন্য আরেকজন ব্যক্তি সে হাত বাড়াবে, সে আমাকে আঘাত করেছে, সে প্রথমে করবে। কিন্তু আপনাকে বলি, বাইবেলের নীতি অনেকটা আলাদা। বাইবেল বলে এটা যায় আসে না যে কার ভুল, কিন্তু আমি যেন প্রথম হাত বাড়াই, আমি যেন প্রথম পদক্ষেপ নিই শান্তি ফিরিয়ে আনার। তাই জন্য মথি তার 5 অধ্যায় 23 থেকে 24 পদে এরকম বলছে, অতএব তুমি যখন যজ্ঞবেদীর নিকটে আপন নৈবেদ্য উৎসর্গ করিতেছ, তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভ্রাতা কোনো কথা আছে, তবে সেই স্থানে বেদীর সম্মুখে তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও। প্রথমে তোমার ভ্রাতার সহিত সম্মিলিত হও, পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করিবে। আমার প্রিয়তমের আপনাকে বলি, যদি আমরা সত্যি করে শান্তিকে ফিরিয়ে আনতে চাই, তাহলে আপনাকে বলি যে অনেক সময় আমাদেরকে প্রথম পদক্ষেপ নিতে হবে। আমাদের জীবনে যেন একটাই লক্ষ্য হয়, ঐশ্বরিক মনোভাবে যেন আমরা শান্তির উদ্ধার করি, এক অপরের মধ্যে শান্তি বজায় রাখি। অনেক সময় হতেই পারে যে আমাদের মধ্যে, আমাদের জীবনে, আমাদের প্রিয়জনদের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে অমীমাংসিত বিরোধ রয়েছে, কিন্তু তা যেন আমরা পাপের দৃষ্টিভঙ্গিতে দেখি। বাইবেল বলে যে অমীমাংসিত বিরোধ হলো পাপ। আর তাই জন্য প্রভু যিশু মথিতে তার সেই 5 অধ্যায় 23 থেকে 24 পদে এবং মতি 18 অধ্যায় 15 পদে তিনি বলছেন, তুমি রাখো তোমার আরাধনা, তুমি রাখো তোমার নৈবেদ্য, এবং তুমি যাও এবং তার থেকে তুমি আগে ক্ষমা নাও, তুমি তাকে ক্ষমা করো, এবং তারপরে তুমি এসে আরাধনা করবে। অনেক সময় আমরা মণ্ডলীতে আসি, আমরা আরাধনা করি, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে অন্য আরেকজনের প্রতি তিক্ততা রয়েছে, ঈর্ষা রয়েছে, হিংসা রয়েছে, রাগ রয়েছে, প্রতিযোগিতা রয়েছে, বিচ্ছিন্নতা রয়েছে, দলভেদ রয়েছে, কিন্তু আমরা তবু আসি এবং আরাধনা করি। কিন্তু বাইবেল কি বলছে? বাইবেল বলছে আরাধনা করার আগে তুমি যাও তোমার ভ্রাতার কাছে এবং সেই শান্তিকে ফিরিয়ে আনো তোমাদের মধ্যে। আমার প্রিয়তমেরা, আমরা যেন তাই করি। অনেক সময় হতে পারে যে সেটা নাও হতে পারে, কিন্তু তার বিষয় বলার আগে আপনাকে একটা উদাহরণ দিই। যখন শরীরের কোনো অংশতে ক্যান্সার হয়, সেই ক্যান্সারটা কিন্তু আস্তে আস্তে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আর ঠিক সেরকম মণ্ডলীতে যখন বিবাদ হয়, মনোমালিন্যতা হয়, সেটা ক্যান্সারের মতন, সেটা সমাজ, আমাদের সহভাগিতার মধ্যে, আমাদের মণ্ডলীর মধ্যে
সেটা ছড়িয়ে পড়ে। তাই জন্য আমরা যেন সতর্ক হই শান্তিতে এক অপরের সঙ্গে থাকার। হয়তো বলতে পারেন যে আমি সমস্ত প্রচেষ্টা করেছি শান্তিকে ফিরিয়ে আনা, তবুও অন্য ব্যক্তি আমাকে ক্ষমা করছে না, আমার সঙ্গে কথা বলছে না। আপনাকে বলি, বাইবেলে সেটার বিষয়তেও বলে, রোমিও তার 12 অধ্যায় 18 পদ বলি, যদি সাধ্য হয় তোমরা যত দূর হাত থাকে মনুষ্য মাত্রের সহিত শান্তিতে থাকো, যত দূর পর্যন্ত আমি পারি। কিন্তু তার আগে লক্ষ্য রাখবেন বাইবেল কি বলছে, যত দূর পর্যন্ত, যতটা আমি পারি আমি যেন চেষ্টা করি শান্তিকে ফিরিয়ে আনার। কিন্তু তারপরেও যদি সেই অপর ব্যক্তি আমাকে ক্ষমা না করে, আমার সঙ্গে যদি শান্তিতে বোঝাপড়া না করতে চায়, তাহলে আমরা তাকে প্রভুর কাছে সমর্পণ করি। আর এই বড়দিনের আমেজ যখন এসে পড়েছে, এর চেয়ে ভালো সময় হতে পারে না আমরা এক অপরের প্রতি শান্তিতে থাকি, এক অপরকে ক্ষমা করি। অমীমাংসিত বিরোধ যদি আমাদের মধ্যে থেকে থাকে, সেটাকে আমরা সমাপ্তিতে নিয়ে আসি। কেন প্রভু যীশু এসেছিলেন আমাদেরকে উদ্ধার করতে, প্রভু যীশু এসেছিলেন আমাদেরকে ভালোবাসতে, অনুগ্রহ দেখাতে। এই বড়দিনের মৌসুমে আমরা যেন সেই একই কাজ করি। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয়তম যীশু, প্রভু আজকের এই সকালবেলা যখন প্রভু আমরা দাঁড়াই, প্রভু আজকে তোমার বাক্য আমাদেরকে প্রভু আরেকবার মনে করিয়ে দেয় যে প্রভু সেই ঐশ্বরিক শান্তি যেন আমাদের মধ্যে থাকে, এবং প্রভু আমাদের এক অপরের প্রতি আমরা যেন ভালোবাসা, ক্ষমা, অনুগ্রহ, যতন প্রভু আমরা দেখাতে পারি। প্রভু আজকে প্রার্থনা করি প্রভু, যখন আমরা সেই শান্তির বিষয়ে শিক্ষা নিয়েছি, যে প্রভু সেই প্রথমে যাতে আমরা যেন তোমার সঙ্গে প্রভু আমরা শান্তিতে থাকি, দ্বিতীয়ত যেন নিজের মধ্যে প্রভু শান্তি বসতি করে, তৃতীয়ত প্রভু যেন আমরা অন্যদের সঙ্গে শান্তিতে থাকতে পারি। প্রভু আজকের যখন আমরা দাঁড়াই ডিসেম্বর মাসের প্রথম রবিবারে, প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি অলৌকিক কাজের ঈশ্বর। প্রভু তুমি এই সারাটি বছর প্রভু গো আমাদেরকে প্রভু তুমি সুরক্ষিত রেখেছো। প্রভু আজকে যখন আমরা দাঁড়াই প্রভু তোমায় ধন্যবাদ সহকারে প্রভু আমরা দাঁড়াই, প্রভু তোমায় ধন্যবাদ করি আর একবার। প্রভু আজকে যারা আমরা প্রভু তোমার বাক্যকে শ্রবণ করেছি, প্রভু সেই বাক্য যেন আমাদের হৃদয়ের মধ্যে কাজ করে, এবং প্রভু আমাদের যেন ধার্মিক জীবনযাপন করতে সাহায্য করে, প্রভু গো পবিত্র জীবনযাপন করতে সাহায্য করে। প্রভু প্রার্থনা করি আজকের প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আপনাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুক। ধন্যবাদ দিই আপনাদেরকে যে আজ এই সকালবেলা আপনারা আমাদের সার্ভিসের সাথে যুক্ত হয়েছিলেন। যদি এখনো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, এবং আমাদের চ্যানেলের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনেও ক্লিক করবেন। এবং যদি আপনাদের কোনো প্রার্থনার বিষয় থাকে অথবা আমাদের মণ্ডলী সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানার থাকে, তাহলে নিচের স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ।